আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের উপর তৃতীয় অর্থাৎ 3 নাম্বার ক্লাস করাতে যাচ্ছি। এই 3 নাম্বার ক্লাসে এই বইটাতে একটা ছক আছে 5.6 ছক। এই ছকে উপরের কিছু টপিকস আছে, সেগুলো আলোচনা করেছি। আর এই ছকে এই কয়েকটা টপিকস বাকি ছিল, এইগুলো আজকে আলোচনা করব। তো কি কি টপিকস আছে সেগুলো আগে জেনে নিই। বর্গ কি একটি রম্বস? যদি হয়, যদি বর্গ রম্বস হয় তাহলে উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। তারপরে বর্গ কি একটি সামান্তরিক? যদি বর্গ একটা সামান্তরিক হয় তাহলে উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। এরকম বর্গ কি একটি আয়ত, বর্গ কি একটি ট্রাপিজিয়াম, আয়ত কি একটি ট্রাপিজিয়াম, এই 5টা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। চলো প্রথমে আলোচনা করব বর্গ কি একটি রম্বস। তাহলে আমরা বলছি যে হ্যাঁ, বর্গ একটা রম্বস। আমরা ধরে নিলাম, এই যে লিখেছি ধরি বর্গ একটি রম্বস। তাহলে আমরা আগে একটা বর্গ অঙ্কন করব। দেখো একটা বর্গ অঙ্কন করি। এই যে এটা একটা বর্গ, বর্গ এটার মান দিলাম a, এটা b, এটা c, এটা d। তাহলে দেখো আমরা ধরে নিয়েছি এটা কি, এটা একটা বর্গ। এখন আমরা ধরেছি বর্গ একটা রম্বস, তাহলে এই বর্গের উপর রম্বসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি? আমরা জানি হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এর কর্ণ দরকার। তাহলে দেখো একটা কর্ণ অঙ্কন করি। এই বর্গের একটা কর্ণ বের করবো, এই কর্ণ অঙ্কন করলাম। তা আমরা কিন্তু জানি যে বর্গের 4টা কোণই কি হয়, সমকোণ হয়। সুতরাং দেখো এই কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এ বি সি এইটা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ত্রিভুজ কি ত্রিভুজ বলতো? একটা কোণ 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলে? নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা অতিভুজের মান বের করব। তাহলে দেখো এই এসির মান বের করব। তাহলে দেখো ত্রিভুজ ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে অতিভুজ কি? নিশ্চয় এসি। আমরা কিন্তু জানি অতিভুজ কাকে বলে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সুতরাং এসি অতিভুজ। তাহলে এসি স্কয়ার সমান সমান এই যে এ বি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বি সি স্কয়ার। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে এ সি স্কয়ার আছে আর এ বির মান কত? এ বির মান দেখো বর্গ, যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু যদি এই মানটা এ হয় তাহলে এই মান কি হবে? নিশ্চয়ই এ হবে, কারণ বর্গের প্রত্যেকটা বাহু কি হয়, সমান সমান। সুতরাং এটা যদি আমরা এ ধরি তাহলে এটাও কিন্তু এ হবে, আবার এটাও এ হবে, অর্থাৎ 4 বাহুই কিন্তু সমান সমান। তো এটা আমরা ধরলাম এ, তাহলে 4টাই কিন্তু এ। তাহলে দেখো এ বি সমান, এই যে এ বি সমান কত? এ। এই যে এ লিখলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস দেখো বিসি সমান কি? এ। তাহলে এ আছে, এই যে স্কয়ার আছে স্কয়ার দিলাম। ইমপ্লাইজ দ্যাট দেখো এ সি স্কয়ার সমান সমান এখানেও এ স্কয়ার এখানেও এ স্কয়ার, তাহলে কি হবে? 2 এ স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কিন্তু শুধুমাত্র কর্ণের দরকার, এখানে কিন্তু কর্ণের স্কয়ার আছে। তাহলে এই স্কয়ারটা অপারে গেলে কি হবে? এই স্কয়ারকে যদি অপারে যায়, এই পারে সমান সমানের উপরে পার করে দিতে চাই, তাহলে ওই পারে গিয়ে কিন্তু রুট হয়, এটা আমাদের জানতে হবে। যদি রুট হয় তাহলে এখানে দেখো এই 2 এর উপরও রুট দিব, আবার হচ্ছে এই a স্কয়ার এর উপরও রুট দিব। তাহলে দেখো এখানে কি থাকলো? √2, আর এই রুট a স্কয়ারে কেটে গেলে কি হয়? শুধুমাত্র a থাকে। তাহলে দেখো এই ac এর মান কত পেলাম? √2a। যদি ac এর মান আমরা √2a পাই, তাহলে এই দিক দিয়ে যদি আরেকটা কর্ণ অঙ্কন করি, তাহলে এই bd এর মানও যেই ওয়েতে আমরা নির্ণয় করলাম ac এর মান, ঠিক সেম ওয়েতে এই bd এর মানও কিন্তু আমরা √2a পাবো। সুতরাং আমরা বলতে পারি অনুরূপভাবে, এত কথা তো বারবার লেখা যাবে না, তাই আমরা এখানে বললাম অনুরূপভাবে কি হবে স্যার? এই বিডি কর্ণের মান কি হবে? অনুরূপভাবে এই বিডি কর্ণের মান হবে সেম, একই জিনিস, √2a। ওকে, তাহলে এই যে আমরা এসির কর্ণর মান বের করলাম, বিডি কর্ণর মান বের করে ফেললাম, এই যে বের করেছি, এসির মান বের করেছি। তাহলে এসি হলো, এখন আমরা এটা একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এখন আমরা কিন্তু বলেছিলাম, এই যে লিখে রাখছি, দেখো বর্গ একটা রম্বস, এটা এক বর্গ অঙ্কন করেছি আর এটা একটা রম্বস আমরা ধরে নিয়েছি। তাহলে ভুলে যেতে হবে যে এটা বর্গ, এটা একটা রম্বস। এখন এই রম্বসের ক্ষেত্রফল এটা কি বলতো?
এটা কিন্তু আর বর্গ বলো না, এটা একটা রম্বস, কারণ ধরে নিয়েছি বর্গ একটা রম্বস, অঙ্কন করেছি বর্গ, কিন্তু এইটা আমরা ধরে নিয়েছি রম্বস। এখন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি বলো? রম্বসের রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো একটা কর্ণ কি, এই যে এসি, এটা যদি রম্বস হয় তাহলে কি এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ কত? এসি, আর একটা কর্ণ বিডি। তাহলে দেখো হাফ থেকে গেল, আর গুণন এই এসির মান কত? এই যে এসির মান √2 এ, আবার এই যে বিডির মান কত? √2 এ। ওকে, এখন আমরা এটা মিশিয়ে দিলাম। এখন দেখো কি হচ্ছে ঘটনাটা, এই 1/2 থাকে গেল। এখন দেখো এখানেও √2, এখানেও √2, মাঝখানে গুণ আছে, তাহলে দুইটা না লিখে একটা লিখে তারপর স্কয়ার দিলাম। কেন দিলাম? আসলে রুট স্কয়ারে কেটে দেবো তাই। আবার এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে গুণ করলে কি হবে? এ স্কয়ার। ওকে, কি হবে? এ স্কয়ার। এখন দেখো এই হাফ থেকে গেল, এই রুট আর স্কয়ার কাটে গেল, কাটে গেলে কি থাকে? শুধুমাত্র 2 থাকে। ওকে, আর এর উপর স্কয়ার দিলে কি হবে? এ স্কয়ারই হবে। এখন দেখো এটা নিচে আছে, এটা উপরে আছে, কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে কি থাকলো? শুধু 1। এই 1 দ্বারা যদি এ স্কয়ারকে গুণ করি তাহলে কি হবে? এ স্কয়ার হবে। তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল, আমরা রম্বসের ক্ষেত্রফল ধরে নিয়েছিলাম এটা রম্বস, এর ক্ষেত্রফলের সূত্রে অ্যাপ্লাই করে আমরা কি পেলাম? এ স্কয়ার। এ মানে কি বলতো? এই যে একটা আমরা বর্গ অঙ্কন করেছি, এই বর্গের এ কি? একটা বাহু, এটা একটা বাহু, প্রত্যেকটা বাহু সমান। সুতরাং এখানে আমরা বলতেছি কি, এক বাহুর উপর স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। ওকে, তাহলে বাহু গুণ যদি বাহু হয় তাহলে এইটা কিন্তু বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু গুণ বাহু, বা এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার। তাহলে এই যে বাহু গুণ বাহু যেহেতু পাইছি, সুতরাং এটা কি হবে? বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা বলেছিলাম বর্গ কি একটি রম্বস। হ্যাঁ, এটা একটা বর্গ অঙ্কন করে ধরে নিয়েছিলাম এটা একটা বর্গ, সরি এটা একটা রম্বস। এরপর রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে আমরা ফাইনালি এসে কি পেয়েছি? বর্গের ক্ষেত্রফল। সুতরাং বলতেই পারি যে বর্গ একটা রম্বস। যদি এখানে বর্গের ক্ষেত্রফল না পেয়ে অন্য কিছু পেতাম তাহলে কিন্তু এটা বলতে পারতাম না যে বর্গ একটা রম্বস। যেহেতু বর্গের ক্ষেত্রফল পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি বর্গ একটা রম্বস। নিশ্চয়ই বুঝেছো? না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে চ্যানেলটা আরো গ্রো হয় এবং আমি তোমাদের জন্য আরো অনেক অনেক গণিতের ভিডিওগুলো ছাড়তে পারি। এবার দেখো এই যে প্রথমটা হয়ে গেছে, বর্গ একটি রম্বস, এইটা আমরা প্রমাণ করে ফেলেছি, আর আমরা বিশ্বাস করি বর্গ একটা রম্বস। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করব দ্বিতীয়টা কি? বর্গ একটা সামান্তরিক। তাহলে এই যে বর্গ আমাদের অঙ্কন করাই আছে, তাই না? অঙ্কন করাই আছে, এবার আমাদের কর্ণ লাগবে না, কারণ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ে কর্ণ দরকার হয় না। ঠিক আছে, প্রশ্ন কি? বর্গ একটা সামান্তরিক, বর্গ কি একটা সামান্তরিক? তাহলে আমরা ধরে নিলাম, ধরি জি বর্গ একটি সামান্তরিক, বর্গ একটা সামান্তরিক। যদি বর্গ একটা সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা অ্যাপ্লাই করব। কারণ আমরা ধরে নিলাম যে যেটা অঙ্কন করেছি এটা বর্গ অঙ্কন করেছি, কিন্তু আমরা ধরে দিচ্ছি না এটা বর্গ নয়, এটা হচ্ছে সামান্তরিক। এখন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা, তাই তো? তাহলে দেখো এটা যদি ভূমি হয়, এই বিসি যদি ভূমি হয়, তাহলে এটা কি? উচ্চতা, নিশ্চয় উচ্চতা, কারণ এইটার উপর এটা লম্ব হয়ে আছে, এটা 90 ডিগ্রি। আমরা কিন্তু জানি যে একটা বর্গের প্রত্যেকটা কোণ কি? 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রি মানে কি? এইটার উপরে এটা লম্ব হয়ে আছে, তাই আমরা বলতে পারি যে এটা যদি ভূমি হয় এটা হবে লম্ব। অথবা যদি এরকম মনে করি যে এ বি একটা ভূমি, তাহলে কিন্তু এইটা হবে লম্ব। সুতরাং আমরা বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় এখন করতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এটা যদি ভূমি হয়, এই যে বিসি, এই বিসি যদি ভূমি হয়, তাহলে বিসি যদি ভূমি হয়, ভূমি গুণ উচ্চতা কি হবে? এবি। এই যে এবি, দেখো প্রত্যেকের মান কি? বিসির মানও এ, আবার এর মানও কি? এ।
তাহলে বলো এ আর এ গুণ করলে কি হয়, এ স্কয়ার হয়। তাহলে দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা কি পেলাম, এ স্কয়ার। এ স্কয়ার মানে কি বলো দেখি, এইটার একটা বাহু, তাহলে একটা বাহুর উপর স্কয়ার হলে সেটা কার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হয়, নিশ্চয় বর্গের। তার মানে কি এখানে আমরা বলতে পারি দেখো এক বাহুর উপর এক বাহুর দৈর্ঘ্য যা আছে তার উপর স্কয়ার, তার মানে আমরা বলতে পারি বাহু গুণ বাহু। আর বাহু গুণ বাহু হলে এটা কার ক্ষেত্রফল হয়, নিশ্চয় বর্গের ক্ষেত্রফল। একটু মনে করে দেখো বর্গের ক্ষেত্রফল ছাড়া আর কারো ক্ষেত্রফল বাহু গুণ বাহু নেই। সুতরাং দেখো আমরা ধরেছিলাম বর্গ একটা সামান্তরিক, তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করলাম, করে এসে আমরা বর্গ পেয়ে গেলাম। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে বর্গ একটা সামান্তরিক। ঠিক আছে, এখন এবার দেখো আমরা দ্বিতীয়টা প্রমাণ করে ফেলেছি যে বর্গ একটা সামান্তরিক। এইবার তৃতীয়টা, বর্গ কি একটা আয়ত, এইটা প্রমাণ করব। চলো দেখো আমাদের বর্গ কিন্তু অঙ্কন করাই আছে, তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, আমরা ধরে নেব যে বর্গ একটা আয়ত, বর্গ একটা আয়তক্ষেত্র বা আয়ত, বর্গ একটা আয়ত ধরে নিলাম। যদি তাই হয় তাহলে এইটা আমরা কি ধরে নিলাম, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যদি ধরে নেই তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, এটা আমরা কি ধরে নিলাম, আয়ত, তাহলে আয়তের সূত্র, তাহলে আয়তের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল কি হবে, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা নিশ্চয়ই প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কি বিসি আর প্রস্থ কি এবি। সুতরাং এই বিসির মান কত, এ, আর এবির মান কত, এ। এই যে দেখো এ আর এ গুণ করলে কি স্কয়ার, তার মানে আমরা বলতে পারি বাহু গুণ বাহু। আর এই বাহু গুণ বাহু এটা কার ক্ষেত্রফল, নিশ্চয় বর্গের ক্ষেত্রফল, তার মানে বর্গের ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বর্গের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই আমরা বলতে পারি যে বর্গ একটা আয়ত। ঠিক আছে, এইবার হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে বর্গ কি একটি ট্রাপিজিয়াম। এইটা বর্গ কি একটা ট্রাপিজিয়াম, তাহলে আমরা ধরে নিলাম প্রথমে যে বর্গ একটা ট্রাপিজিয়াম, বর্গ একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এখন ট্রাপিজিয়ামের সূত্র আমরা অ্যাপ্লাই করব, এখানে ট্রাপিজিয়ামের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, ট্রাপিজিয়ামের একটু সংক্ষিপ্ত করে লিখলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। যদি আমরা চিন্তা করি এইটা আর এটা সমান্তরাল বাহু, তাহলে সমস্যা নাই, সমান্তরাল বাহু আমরা এটাও এ এটাও এ, আবার এটা আর এটা সমান্তরালও ধরতে পারি, একই ব্যাপার, এটাও এ এটাও এ, যেহেতু তাহলে সমান্তরাল বাহুদের যোগফল এ যোগ এ। আর উচ্চতা দেখো এখান থেকে এটা নিশ্চয় উচ্চতা, কারণ এখানে 90 ডিগ্রি, তাহলে উচ্চতা এ। তাহলে দেখো হাফ থেকে গেল, এ আর এ যোগ করলে কি হয় 2a, আর এখানে আগে থেকে একটা এ আছে, 2 বাদ এ আর এ গুণ করলে কি হয় এ স্কয়ার। দেখো এটা অবশ্যই বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা ধরেছিলাম বর্গ একটা ট্রাপিজিয়াম। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করলাম, করে আমরা কি পেয়েছি, বর্গ পেয়েছি। সুতরাং বলতে পারি যে বর্গ একটা ট্রাপিজিয়াম, এটাও আমরা নির্ণয় করে ফেললাম। এবার বলছে আয়ত কি একটি ট্রাপিজিয়াম। এবার একটু কষ্ট করে এটা কেটে আয়ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম তাহলে বর্গ কি একটা, নিচে প্রশ্ন হচ্ছে আয়ত কি একটা ট্রাপিজিয়াম, তাহলে আমরা ধরলাম ধরি আয়ত, আয়ত একটা ট্রাপিজিয়াম। এখন আয়ত অঙ্কন করব, এই যে আয়ত অঙ্কন করব। ঠিক আছে, আয়তের সমান সমান হয়, এই যে এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আয়ত, আয়ত প্রশ্ন করছে আয়ত কি একটি ট্রাপিজিয়াম, আমরা ধরে নিলাম যে আয়ত একটা ট্রাপিজিয়াম। তাহলে আয়ত, তাহলে একটা ট্রাপিজিয়াম, এটা এটা কি ধরে নিলাম, ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখতে হবে। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বলেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইনটু সমান্তরাল বাহু। দেখো এটা হচ্ছে আয়ত, কিন্তু অঙ্কন করেছিলাম আয়ত, তাহলে আয়তের কি হয় 4 বাহু, বিপরীত বাহুগুলো সমান, এটা এটা এ, এটা যদি বি হয় এটাও বি। ঠিক আছে, তাহলে এইটার এটা যদি সমান্তরাল বাহু চিন্তা করি তাহলে এটা কিন্তু হবে উচ্চতা, আর এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল বাহু চিন্তা করি তাহলে এইটা হবে উচ্চতা।
তাহলে আমরা এইটা আর এটা সমান্তরাল বাহু চিন্তা করলাম, তাহলে এখানে এ যোগ এ সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। উচ্চতা কি এই যে এবি, তাহলে এবির মান কত আছে বি। তাহলে দেখো এখানে হাফ থাকলো, এ আর এ যোগ করলে কি হয় 2a আর বি থেকে গেল, দেখো 2 কেটে গেল, তাহলে এখানে কি হলো এ আর বি গুণফল। তাহলে এ বি যদি পাই তাহলে এটা কি, এটাকে যদি আমরা দৈর্ঘ্য চিন্তা করি, দৈর্ঘ্য দেখো, তাহলে দৈর্ঘ্য আর এই বিটাকে আমরা তখন কি বলতে পারবো প্রস্থ। প্রস্থ তাহলে এবার বলো তো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা কার ক্ষেত্রফল, নিশ্চয়ই আয়তের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল। সুতরাং সুতরাং আমরা কি বলতে পারি যে আয়তক্ষেত্র একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে।